থেকে কোথায় থেকে? জড় में नहीं है, दरख्त में नहीं है। যে রসটা তো শিকড়ের মধ্যেও নাই আর গাছের মধ্যেও নাই, ডালিयों में नहीं है, पत्तों में नहीं है, ডালের মধ্যেও নাই আর পাতার মধ্যেও নাই। ये आम में कहां से आ गया? आमेर ভিতরে কোথায় থেকে আসে গেল? कहां से आया? अल्लाह के खजाने से आता है। আল্লাহর খাজানা থেকে ভাইয়ার দোস্ত ওই আমের রস আসছে। আল্লাহ अपनी कुदरत से भरते हैं। আল্লাহ তাআলা আপনার কুদরতের দ্বারা ওই আমের মধ্যে রস ভরে দেন। जैसे डॉक्टर सिरिंज में इंजेक्शन देता है, যেরকম ডাক্তার ওই যে ইঞ্জেকশনের সিরিঞ্জের মধ্যে ইঞ্জেকশন, তরল ইঞ্জেকশন ভরে যেটা শরীরের মধ্যে যায়, ওরকম আল্লাহ তাআলা ওই আমের মধ্যে রস বলে দেন। আর বলেন যে এটাকেই বলা হয়ে থাকে ইস্তেকামাত, অর্থাৎ জুড়ে থাকা। হালাত আएंगे, যে অনেক অবস্থা আসবে। আল্লাহ से मांगना नहीं है हालात। আমরা তো আল্লাহর কাছ থেকে এরকম হালাত চাবো না, বিপরীত অবস্থা চাবো না। হুজুর ने फरमाया आफियत मांगो। আল্লাহর রসুল বলতেন যে নিরাপত্তা এবং আফিয়ত চাও, क्योंकि हम इम्तिहान के काबिल नहीं है। কারণ আমরা তো পরীক্ষা দিবার উপযুক্তই না। लेकिन हालात आए तो यूं समझना कि ये हमारे गुनाहों की माफी के लिए, हमें आगे बढ़ाने के लिए आए। কিন্তু যদি কোনো হালাত এসে যায়, এরকম কোন অবস্থা আসছে, তো বলেন যে এই অবস্থা আমাদের জন্য এই জন্য আসছে, আমাদের উপরে এই জন্য আসছে যে আমাদেরকে আমাদের গুনাহকে মাফ করে দিবে এবং আমাদের উন্নতির ব্যবস্থা করে দিবে। আমি ইনসান है, फरिश्ते नहीं है। কারণ আমরা তো হইলাম মানুষ, আমরা তো আর ফেরেশতা না। তো इंसान के साथ तो हालात लगे हुए हैं। আর মানুষের সাথে তো যে এরকম ভাবে সমস্ত অবস্থাগুলো জড়িতই আছে। কবি খুশি কবি গম, যে কখনো যে খুশি, কখনো যে এরকম ভাবে দুশ্চিন্তা, কবি নফা কবি নুকসান, কখনো উপকার এবং কখনো অপকারের অবস্থা, কবি সেহত কবি বিমারি, কখনো সুস্থতা কখনো অসুস্থতা, কবি খুদ বিমারে কবি বিবি বিমারে, কবি বাচ্চা বিমারে, যে কখনো নিজে অসুস্থ, কখনো বিবি অসুস্থ, কখনো বাচ্চা অসুস্থ। ও যে जब तक सर रहेगा सर का दर्द तो रहेगा। যতক্ষণ মাথা আছে তো ব্যথাও থাকবে। वो तो फरिश्ता है ना, सर है ना, सर का दर्द है उसे। ফেরেশতার মাথাও নাই তার ব্যথাও নাই। हम तो इंसान है और আমরা তো মানুষ। तो ये सारे हालात वो हमें ऐसे ही तोड़ने की कोशिश करेंगे जिस तरह वो हवाएं आम को दरख्त से तोड़ने की कोशिश। এই সমস্ত হালাতগুলো আমাদেরকে কামের থেকে এইভাবে কাটবার জন্য চেষ্টা করবে, যেরকম মুষলধারে বৃষ্টি আর প্রচন্ড বাতাস যে এরকম ভাবে ওই আমের কলিকে গাছ থেকে বিচ্ছিন্ন করতে চায়, এরকম বিভিন্ন হালাত আমাদেরকে বিভিন্ন কামের থেকে বিভিন্ন অবস্থা আমাদেরকে ছুটাই দিতে চেষ্টা করবে। तो जो लगा रहा इंशाअल्लाह अल्लाह उसका साइज बढ़ाएंगे। কিন্তু ভাইয়া দোস্ত যে লেগে থাকবে আল্লাহ তাআলা তার সাইজকে বড় করে দেবে। उसका रंग अल्लाह बदलेगा, उसका रंग बदलेगा, अल्लाह बदलेगा। আল্লাহ তাআলা তার রং আর যে এরকম ভাবে তার রংকে পরিবর্তন করে দিবেন। उसमें अल्लाह सिफात की खुशबू अल्लाह पैदा करेगा और अल्लाह ताला तार मध्य सिफातेर खुशबू के अल्लाह ताला पैदा करे दिबेन। उसमें इखलास का रस जूस वो अल्लाह भरेगा। और बोले जे तार मध्य जो इखलासेर रस, इखलासेर जे जूस, এটা আল্লাহ তাআলা ভরে দিবেন। लेकिन शर्त क्या है? बोले जे किंतु शर्तটা কি? हमारे हजरत जी मौलाना इनामुल हसन साहब नव्वरल्लाहु मरकदहु, अल्लाह उनके दर्जात बुलंद करे, यूं फरमाया करते थे कि लगे रहो, बस दो बातें लगे रहो। আমাদের হাজি রহমতুল্লাহ আলাইহি এই কথাটা বলতেন সবসময়, যে দুইটা কথা বলতেন, দুইটা শব্দ বলছে, ভাই লাগে রহো, যে আমরা তো একদম লেগে থাকবো। लगे रहो तो अल्लाह तुम्हें देता चला जाएगा। বলে যে যদি লেগে থাকতে পারো তো আল্লাহ তাআলা তোমাকে দিতেই থাকবেন। जो आना है वो आता रहेगा, लेकिन बस करते लगे रहो। যেটা আসার সেটা তো এসেই যাবে, কিন্তু শর্ত হইল লেগে থাকা। जी चाहे न चाहे, মন চাও আর না চাও, हालात मुआफिक हो मुखालिफ, অবস্থা অনুকূলে হোক অথবা প্রতিকূলে হোক, हर हाल में लगे रहो। প্রত্যেক অবস্থায় কামের সাথে জুড়ে চলতে হবে। और इस मजमे के लिए उससे आगे की जिम्मेदारी है कि खुद लगे रहो, दूसरों को लगाए रखो। আর বলে যে এই মজমাটা যে এই মজমার জন্য তো হলো যে নিজে লেগে থাকবো এবং অন্যকে লাগায় রাখবো, না খুদ কাটনে না কিসি কো কাটনে দেনা। যে নিজেও বাদ করবো না, নিজেও চলে যাবো না, আর অন্যকেও বাদ দিব না। কাটেঙ্গে भी नहीं, किसी को कटने देंगे। নিজেও কাটবো, নিজেও কেটে যাবো না, আর অন্যকেও কাটে দিব না। भाई मैं तो बहुत तमहीद लंबी हो गई, जरा रह जाएंगी। तो लगे रहने और सब जुड़े रहना और सबको जोड़े रखना, उसको कहते हैं जुड़ना जोड़ना।
जुड़ना जोड़ना, ये दो काम पुरानो। ভাই যে এই ভূমিকাতে লম্বা সময় রাখলো, কিন্তু আরো কিছু কথা আছে, এটা পুরা করে নি। বলেন যে এই দুইটা কথাই আমরা শেষ কথা যে মনে রাখি, সেটা হইল লেগে থাকা এবং লাগায় রাখা, নিজের দূরে থাকা এবং জোড়ায় রাখা, দূরে থাকা এবং জোড়ায় রাখা, এই দুইটা কথাকে খুব ভালো করে মনে রাখি। যে পুরানো কে কাজ, এটা হলো পুরানোদের কাজ। যা যা বলো ভাই বলেন, জোরে না जोड़ना, ना कटना ना किसी को कटने, दूरे থাকা এবং জোড়ায় রাখা, আর না নিজে কেটে দেওয়া আর না অন্যকে কেটে দেওয়া। এই কাজ থেকে उसके लिए तीन चीजें जरूरी है। আর ভাই এই কাজটার জন্য এই যে দূরে থাকা, দূরে রাখা, নিজেও কেটে না দেওয়া আর অন্যকেও কেটে না দেওয়া, এটার জন্য তিনটা জিনিসের প্রয়োজন। अगर ये तीन चीजें अल्लाह हमें अता कर दे, अल्लाह हमें अदा कर दे, अल्लाह ही देगा, वो तो अल्लाह ही देगा। तो ये तीन चीजें अगर अल्लाह हमें अता कर दे, इंशाअल्लाह हम खुद भी जुड़ेंगे, दूसरों को भी जोड़ने का जरिया बनेंगे। আর বলেন যে এই তিনটা জিনিস যদি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, দেনেওয়ালা তো আল্লাহ তাআলাই, আল্লাহই দিবেন আর আল্লাহই দেন। তো বলেন যে দেনেওয়ালা তো আল্লাহ তাআলা, যদি এই তিনটা জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেন, তাহলে আমরা নিজেরাও দূরে থাকতে পারবো, অন্যকেও জোড়ায় রাখতে পারবো। তো বাতায় তিন চিজে, ওই তিনটা জিনিস বলবে নাকি ভাই? এক জবান মিঠি, এক নম্বর হইল এই যে আমাদের কথা, আমাদের জবান কথা, আমাদের কথাটা হইতে হবে মিষ্টি, মিঠি বাত, মিঠা জবান, মিঠা কথা, কড়মি নেই, ওই যে তিক্ত কথা নয়, মিষ্টি কথা। জবান ही से लोग कटते हैं। আর বলেন যে জবানের দ্বারাই লোক কেটে যায়। हमारे हजरत जी रहमतुल्लाह अलैह जब वापसी की हिदायत देते थे, जब हजरत की तबीयत अच्छी थी तो उस जमाने में खुद ही वापसी की हिदायत देते थे, खुद ही रवानगी की हिदायत भी देते थे। तो जब वापसी की हिदायत देते थे तो यूं फरमाते थे कि देखो भाई, तुम अपने माशरे में फूल बनकर रहो, कांटा बनकर न रहो। तो বলেন যে হযরত রহমাতুল্লাহ আলাইহি উনি যখন সুস্থ ছিলেন তখন নিজে রওয়ানগি হিদায়াতের কথাও বলতেন, ওয়াক্তি হিদায়াতের কথাও বলতেন। তো বলেন যে এরকম ভাবে ওয়াক্তি হিদায়াতের মধ্যে এই কথা বলতেন তিনি যে ভাই, যে প্রত্যেক ব্যক্তি নিজের নিজের পরিবেশের মধ্যে, মহল্লার মধ্যে, এলাকার মধ্যে ফুল ভরে থাকবে, কাঁটা ভরে থাকবে না।